বন্ধুরা আমরা এখন এই বাড়িটা দেখে নেব। বাড়ির মেন গেট থেকে ঢুকছি, দুখানা গেট আছে, পাশে একটা গেট, এই একটা গেট। আমরা প্রথম গেট দিয়ে ঢুকে গেলাম। ঢুকে দেখবেন যে এরকম ধরনের বড় উঠোন রয়েছে এবং বিভিন্ন ধরনের আম গাছ রয়েছে। দেখুন সুন্দর আম গাছ আছে। এখানটা দেখবেন যে তুলসী মঞ্চ রয়েছে এবং এই সাইডে দেখবেন যে লাইন লাগিয়ে সুপারি গাছ রয়েছে। তারপরে বিভিন্ন ধরনের আরও গাছপালা রয়েছে, ফুল গাছ রয়েছে। বাড়িটা দেখাচ্ছি, বাড়িটার আউটসাইডটা আপনারা দেখতে পারবেন। G+1 একটা বাড়ি, উপরে ঠাকুরের ঘর রয়েছে, দেখাবো। আর বাড়িটা পুরো মার্বেল ফিনিশ একটা বাড়ি আছে। বাড়ির লোকেশান কোনাতে রয়েছে, কোনা তেঁতুলতলা জায়গার নাম। এখান থেকে তেঁতুলতলা বাস স্ট্যান্ড জাস্ট পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিটের রাস্তা। আর তেঁতুলতলা বাস স্ট্যান্ড থেকে কোনা হাই রোড বেশি দূরে না, মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্স। আমরা কোনা হাই রোড থেকে নেবে বাঁদিকে গেলেই আমরা তেঁতুলতলার রাস্তায় পৌঁছে যাব। আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের বাস এখান থেকে চলাচল করে। হাওড়া বলুন বা কলকাতার যে কোনো লোকেশান বলুন, আপনারা এখান থেকে পৌঁছে যাবেন সরাসরি। আর এই লোকেশান থেকে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে আমাদের বাইকে তেঁতুলতলায় এই বাড়িটিতে পৌঁছানোর জন্য। বাড়িটি তেঁতুলতলা মোড় থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিটের সময় লাগে। দেখুন এটা হচ্ছে তেঁতুলতলার মোড়। এখান থেকে কয়েকখানা বাড়ি ছেড়েই আজকের আমাদের এই বাড়িটি রয়েছে। অল পেপারস আছে বন্ধুরা, ব্যাংক লোন হয়ে যাবে, আপনারা এগোতে পারেন। এখান থেকে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা থেকে ঘুরলেই আমরা বাড়িটিতে পৌঁছে যাব। এখানে কাছাকাছি আপনারা দাসনগর স্টেশন পেয়ে যাবেন এবং হাওড়া ময়দান এখান থেকে আধা ঘন্টার মধ্যে আপনারা বাই কার বা টোটো আপনারা পৌঁছে যাবেন। নমস্কার বন্ধুরা, আমার নাম অজয় মাহাতো, আপনার সকলকে প্রপার্টি ইনফরমেশন স্বাগত জানাচ্ছি। আজকে সুন্দর একটা বাড়ি দেখাবো, 3 কাঠা জায়গা। এখন আমরা এই বাড়ির ছাদে আছি। 4খানা বেডরুম, নিচে গ্রাউন্ড ফ্লোরে 2টো বেডরুম এবং ফার্স্ট ফ্লোরে 2টো বেডরুম। আর ছাদে ঠাকুর ঘর করা রয়েছে। এদিকে আলাদা স্টেয়ারকেস রয়েছে, যেটা মানে ছাদের উপরে যাওয়া যাবে। উপর থেকে একবার আপনাদের নিচের ভিউটা দেখাচ্ছি, তারপরে আপনাদের আমরা ঘরগুলো দেখিয়ে দেবো নিচে নেমে। দেখুন উপর থেকে পুরো বারান্দাটা দেখুন, পুরো বাগান এরিয়া রয়েছে। লাইন দিয়ে দেখুন 5খানা সুপারি গাছ রয়েছে, 6খানা, প্লাস বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। বাউন্ডারি ওয়াল দেখছেন, বাউন্ডারি ওয়াল পর্যন্ত যত গাছপালা দেখছেন সব এই বাড়িরই রয়েছে। বন্ধুরা আপনারা আমার সামনে যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এটা বিশ্বের সবথেকে দামি আম গাছ, মিয়াজাকি আম। তো এটা আপনারা যদি গুগলে সার্চ করবেন দেখবেন 2,70,000 টাকা প্রতি কিলোয় বিক্রি হয়। তবে আপনাদের কারোর যদি খাওয়ার ইচ্ছা থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, মাত্র 1 লাখ টাকায় কিলোয় আপনারা পেয়ে যাবেন। সরি বন্ধুরা, মজা করছিলাম। বাড়িটা কিনলে তাহলেই এই গাছটা ফ্রিতে পাবেন। পাশে কি একটা মোহন গাছ, এটারও একটা আম গাছ, দামি আম গাছ, নামটা আমার অতটা মনে পড়ছে না। আর পাশে অ্যালফানসো বলে একটা আম গাছ আছে। বিভিন্ন ধরনের গাছ আছে, সবেদা গাছ আছে, সবই এগুলো কলমের গাছ আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা বিভিন্ন ধরনের গাছ আছে এবং অ্যান্টিক গাছ আছে। আপনারা বাড়িটা নিলে সমস্ত গাছ আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন। টোটাল 3 কাঠা জমি রয়েছে। দাম থাকবে আস্কিং প্রাইস 68 লাখ। আস্কিং প্রাইস, অল পেপারস ওকে আছে, ব্যাংক লোন হয়ে যাবে। এবং আপনারা পাশের যে রাস্তা দেখছেন, রাস্তাটা 4 চাকা গাড়ি ঢুকে যাবে। তবে ওখানে যে ড্রেন আছে, ড্রেনের উপরে স্ল্যাব পাতলে বড় 4 চাকা গাড়ি ঢুকে যাবে, নাহলে ছোটো অল্টো গাড়ি এখানে ঢুকে যাবে বাড়ি পর্যন্ত। আসুন আমরা দেরি না করে ছাদ দিয়ে আমরা আরও পেছনের জায়গাটা কতটা ছাড়া আছে, তারপরে ঠাকুরঘর, এগুলো সব আমরা দেখে নেব। এখানে জলের কানেকশান রয়েছে। জলের যে পৌরসভার জল সেটা আছে, কুয়োর জলও আছে, তারপরে টাইম কলেরও জল আছে। 3খানা জলের কানেকশান রয়েছে। আমরা এদিক থেকে দেখে নেব যে এদিকেও রাস্তা রয়েছে এবং আমাদের এই সাইডটা কতটা ছাড় আছে আমরা সেটাও দেখে নেব। এদিকে ছাদটা মোটামুটি 2 ফুট মতন ছাড় আছে। বাকি এদিকে আসুন, সুন্দর ঠাকুর ঘরের যে মন্দির সেটা দেখে নেব। ছাদে দেখুন এই জায়গাটা এরকম পাথরের করা রয়েছে ফ্লোরটা, আর ঠাকুরের মন্দিরটা এখানটায় থাকবে।
তো বন্ধুরা, আপনারা যদি বাড়িটা দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিন, যোগাযোগ করে এসে বাড়িটা দেখতে পারেন। ঠাকুরঘরটা কিন্তু এল শেপে চলে গেছে, এদিকটাও জায়গা আছে, এখান থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখান থেকে আমরা দেখে নেব। এবারে আমরা নিচে নামছি আস্তে আস্তে, আপনারা দেখতে থাকুন। পুরো মার্বেলের ফ্লোর রয়েছে, নিচে একটা ঘরে টাইলস রয়েছে, বাকি একটা ঘরে মার্বেল রয়েছে। আর এখানে স্টেয়ার কেসে পুরো আপনারা মার্বেলের স্টেয়ার কেস পাবেন। দেখুন, আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আমরা ফার্স্ট ফ্লোরে আছি, ফার্স্ট ফ্লোরে দেখাচ্ছি আপনাদের। এখানটা সুন্দর আর্চ করা রয়েছে, স্টেয়ার কেস নেমে যাচ্ছে। ফ্লোরে দেখতে পাবেন যে মার্বেল রয়েছে, পাশাপাশি দুখানা বেডরুম আছে। এই জায়গাটা আপনারা দেখে নিতে পারবেন। এই জায়গাটাও সুন্দর আর্চ করা রয়েছে এবং গেটটা যেটা আছে একদম রাউন্ড শেপে গেট রয়েছে। দেখুন, দেখাচ্ছি ভেতরটা। তার আগে এদিকটা দেখতে পারবেন যেদিকে কিচেন রয়েছে, সেপারেট কিচেন রয়েছে। টয়লেট দুখানা থাকবে, উপরে একটা টয়লেট আছে আর নিচে একটা টয়লেট থাকবে। এখান থেকে এগিয়ে আসলে দেখবেন যে টয়লেটটা সিধা চলে গেছে। এটা ফার্স্ট ফ্লোরের টয়লেট দেখছেন। এবারে আমরা এদিকের বেডরুম দেখে নেব। বারান্দাটা খুবই বড় সাইজের একটা বারান্দা থাকবে, আপনারা দেখতে পারবেন। দেখুন, আমরা এখানে হল থেকে ঘরে প্রবেশ করলাম। এখানে দেখুন বড় কিং সাইজ খাট পাতার পরও কত জায়গা দেখুন। ওদিকে আলমারি, ড্রেসিং টেবিল সব রাখা রয়েছে। আমরা কিন্তু এদিক থেকে আমরা ঢুকতে পারবো এতে, ব্যালকানিতে। আর আমরা এদিকের ঘরে চলে আসব। ব্যালকানিটা দেখাচ্ছি। প্রথমে ঘরটা দেখে নিন। ঘরে দেখে নিতে পারবেন পুরো ওয়ার্ড্রপ করা রয়েছে, সুন্দর ওয়ার্ড্রপ করা রয়েছে। ওদিকে জানলা রয়েছে, এই সাইডটা জানলা রয়েছে, দক্ষিণ পশ্চিম দিক খোলা রয়েছে এবং ঘর দেখতে পারবেন ওয়েল পেন্টিং রয়েছে। এদিকে কাঠের ডোর রয়েছে। এদিক থেকে এগিয়ে আসলে আমরা ব্যালকনিতে চলে আসব। দেখুন, সুন্দর আর্চ করা রয়েছে কাঠের পুরো। আসলে আপনারা দেখতে পারবেন যে কত বড় সাইজের ব্যালকনি। দেখুন, ব্যালকনিটা এরকম চলে এসে আবার এদিকে চলে গেছে। দেখুন, প্রচুর বড় সাইজের ব্যালকনি। এখান থেকে সুন্দর ভিউ পেয়ে যাবো আমরা ব্যালকনি থেকে। আমাদের যে রাস্তার দিকটা বা উঠোনের দিকটা সেটা আমরা দেখতে পারবো। এবং এদিক থেকে প্রপার দক্ষিণ দিকটা পুরো খোলা, দক্ষিণ পূর্ব। দেখুন, এগিয়ে আসলে আবার এই দিকটা দেখুন কত লম্বা ব্যালকনি, প্রচুর বড় সাইজের একটা ব্যালকনি দেখতে পাচ্ছেন। এদিকটা এই পর্যন্ত, এত পর্যন্ত দেখুন লম্বা একটা ব্যালকনি। এইখান থেকে দেখুন যে কতটা লম্বা বুঝতে পারবেন। দেখুন কত বড় একটা ব্যালকনি আর পুরো গ্লাস ফিটেড রয়েছে। দেখুন, পুরো রেলিং করা রয়েছে এবং এগুলো দেখুন ডিজাইন করা পুরো আর্ট স্টাইলে, কিন্তু প্রত্যেকটা জানলা দেখুন আর্ট স্টাইলে রয়েছে। এবারে আমরা নিচটা দেখে নেব। আমরা গ্রাউন্ড ফ্লোর দেখে নেব। আমরা দুখানা বেডরুম অলরেডি দেখে নিয়েছি, নিচে আরও দুখানা বেডরুম, কিচেন, টয়লেট রয়েছে, সেগুলো দেখে নেব। আমরা এখান থেকে গ্রাউন্ড ফ্লোরে নামলে এখানে দেখবেন সুন্দর নেট সিমেন্ট করা রয়েছে এটা স্টেয়ার কেসটা। এখানে দেখুন লোহার গ্রিল দিয়ে স্টেয়ার কেস, আর এখানে ইটের করা রয়েছে। আসুন আমরা নিচ থেকে গিয়ে এবার দেখে নেব। আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে রয়েছি। গ্রাউন্ড ফ্লোরে আমরা ফার্স্ট ফ্লোরটা দেখেছিলেন, তো ফার্স্ট ফ্লোরে ওঠার জায়গাটা দেখতে পারবেন যে আলাদা কোলাপসিবল গেট করা রয়েছে, পুরো কভার করা রয়েছে। আর এগিয়ে আসলে আমরা ডাইনিং হলে চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে দেখতে পারবেন যে মডিউলার কিচেন করা রয়েছে, একটা ওপেন কিচেন রয়েছে। আর এগিয়ে আসলে এদিকে টয়লেটটা পেয়ে যাবেন। ফার্স্ট ফ্লোরে একটা টয়লেট দেখেছিলেন, এটা গ্রাউন্ড ফ্লোরে টয়লেট দেখছেন। এদিকে মডিউলার কিচেন দেখলেন। আমাদের যে গ্রাউন্ড ফ্লোরের হলটা এল শেপে রয়েছে, আর এদিক থেকেও একটা বেরোবার রাস্তা রয়েছে। এদিকের রাস্তাটা রয়েছে, আমরা বাইরে গিয়ে ভালো মতন দেখে নেব। এখানে আমরা একটা বেডরুম আছে, দেখে নিচ্ছি। দেখুন দুদিকে উইন্ডো করা রয়েছে আর উপরে স্টোরেজ দেখতে পারবেন। নিচে দেখতে পারবেন যে টাইলস করা রয়েছে, উডেন টাইলস করা রয়েছে। এদিকে এগিয়ে আসলে আমরা
আরেকখানে এন্ট্রান্স পেয়ে যাব। এখান থেকে আমরা বাইরে বেরোতে পারবো এবং দেখবেন যে পাশে প্রচুর জায়গা ছাড়া রয়েছে। এদিকে একটা সুন্দর গেট করা রয়েছে, বাড়ির চারদিকে পাঁচিল ওয়াল করা রয়েছে। আর যে আমাদের ইয়েগুলো রয়েছে, জানলাগুলো রয়েছে, জানলাগুলোর ডিজাইনটা দেখে নেবেন, সুন্দর ঝুল জানলা রয়েছে। আর এদিকেও রয়েছে জানলা, দেখুন পেছন দিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেছন দিকটা অনেক ছাড় রয়েছে, নিচে নেট সিমেন্ট করা রয়েছে, দেখুন পুরো বাউন্ডারি ওয়াল করা রয়েছে। এগিয়ে আসলে আমরা এখান থেকে ডান দিকে একটা বেডরুম আছে, সেটা দেখে নেব। আমরা এবারে এখানে যে 4 নম্বর বেডরুমটা সেটা দেখে নেব। এটাও একটা বড় মাপের বেডরুম, যেসব বেডরুমগুলো দেখালাম সবই বড় মাপেরই বেডরুম। দেখুন এর সাথে একটা বারান্দা থাকছে, বড় সাইজের একটা বারান্দা রাস্তার দিকে, সামনে উঠোন, বাইরে তুলসী মন্দির রয়েছে। আর এখান থেকেও একটা গেট রয়েছে, এন্ট্রান্স এখান থেকেও একটা রয়েছে। উপরে হাইটটা দেখে নিতে পারবেন এবং পুরোটা কভার করা রয়েছে, বারান্দা পুরো কভার করা রয়েছে। দেখুন বেডরুম সাইজ দেখুন। ভিডিওটা কীরকম লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এরকম ধরনের প্রপার্টি রিলেটেড প্রায় নিয়ে চলে আসি ভিডিও। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন নেক্সট কোনো ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা জয় হিন্দ, বন্দে মাতরম।